بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اقرأ اقرأ باسم ربك الذي خلق পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় আদেশ কি। তিনি মানব মণ্ডলীকে সবচেয়ে বড় আদেশটি কি করেছেন। উল্লেখ্য, আল্লাহ রাব্বুল আলামিন বহু আদেশ নিষেধ আমাদের দিয়েছেন এবং সে সকল আদেশ নিষেধ নবীগণের মাধ্যমে, বিশেষ করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে সেগুলো উপস্থিত। কিন্তু সেই সকল আদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ এবং সবচেয়ে বড় আদেশটি কি। আল্লাহ তাআলা যত আদেশ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় আদেশটি হচ্ছে তাওহীদের আদেশ। তাওহীদের আদেশ হচ্ছে সবচেয়ে বড় আদেশ। কিন্তু আমরা এই তাওহীদ শব্দটি শুনলেও অনেক সময় তাওহীদের মূল অর্থ এবং মূল উদ্দেশ্যটি আমরা বুঝতে ভুল করি। সেজন্য প্রথমে আমাদেরকে তাওহীদের অর্থটি বুঝতে হবে। তাওহীদ একটি আরবি শব্দ, এটাকে মাসদার বলা হয়। ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদ, এই শব্দ এর উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সেটা হচ্ছে ওয়াহাদা ইউওয়াহিদু। এর মানে হচ্ছে বিভিন্ন কিছুকে এক করে দেওয়া। এর আবিধানিক অর্থ হচ্ছে বিক্ষিপ্ত বিভিন্ন কিছু রয়েছে সেগুলোকে এক করে দেওয়া, একীকরণ, একে বলা হয় তাওহীদ। কিন্তু এর আবিধানিক অর্থ যেটা আসল আমাদের প্রয়োজন সেটি হলো এটির পারিভাষিক অর্থ, যেটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত না করা, একে তাওহীদ বলা হয়। আমরা অনেকে বলি যে একত্ববাদ, তাওহীদ হলো একত্ববাদ। একত্ববাদ কথাটির অর্থ কি? একত্ববাদ কথাটির অর্থ হয় যে এক আল্লাহকে বিশ্বাস করা। তো এক আল্লাহকে বিশ্বাস করা এটা তাওহীদের একটি অংশ মাত্র, এটা আসল তাওহীদ নয়। এক আল্লাহকে বিশ্বাস তারাও করে যারা শিরক করে। কারণ অনেক সম্প্রদায় দুনিয়াতে আছে, মানুষ আছে যারা কোনো না কোনো রূপে এক আল্লাহকে বিশ্বাস করে। আমরা যদি অমুসলিম পণ্ডিত এবং গুরুদেরকে দেখি তো তাদেরকে অনেক সময় বলতে শুনি যে সবার উপর একজন আছে। তারপরে আবারও এটা শুনি যে উপরওয়ালার কৃপায় আমরা ভালো আছি। তাহলে এক কৃপাকারী এবং এক ভগবানে বিশ্বাস, এরকম ব্যক্তি বা এরকম সম্প্রদায় দুনিয়াতে আছে। কিন্তু এটা বিশ্বাস করার পর তারা যদি সমূহ ইবাদত তার জন্য না করে তাহলে সেটাকে একত্ববাদী বলা যায় না, এটাকে একত্ববাদ বলা হয় না। একত্ববাদ তাকে বলা হয় যে এক আল্লাহকে বিশ্বাস করার পর একমাত্র তারই ইবাদত করে, একমাত্র তারই
সকল প্রকার ইবাদত তারই জন্য নিবেদন করে, তাহলে সেটাকে তাওহীদ বলা হয়। তো কথাগুলির সারাংশ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়ের সবচেয়ে বড় আদেশ করেছেন, সেই আদেশটিকে এক কথায় বলা হয় তাওহীদের আদেশ। আর তাওহীদ হলো যাবতীয় ইবাদত, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা। তিনি ব্যতীত কোনো কিছুর জন্য ইবাদতের কিঞ্চিত কিছু না করা, একে তাওহীদ বলা হয়। এটি একটি এত বড় বিধান এবং এটি একটি এত বড় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই কিন্তু পৃথিবীতে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। এই কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে কিতাবাদি অবতীর্ণ করেছেন ওহীর মাধ্যমে। এ কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা রেখেছেন। এ কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা, অবশ্যই আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতে রাসূল। কারণ আল্লাহ যদি কোনো উম্মতকে, উম্মত মানে কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, জনগোষ্ঠী, তো আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের প্রত্যেক জনগোষ্ঠীতে আমি রাসূল প্রেরণ করেছি। এই কথাটিরও একটি অর্থ আছে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো জনগোষ্ঠীকে ততক্ষণে আযাব দিতে পারেন না যতক্ষণে তাদের কাছে রাসূল প্রেরণ না করেছেন। রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা তার আদেশ নিষেধ তাদেরকে দিবেন, তারপরে তারা অমান্য করবে, তখনই তিনি শাস্তি দিতে পারেন। নচেত এমনি এমনি তিনি কোনো জাতিকে, গোষ্ঠীকে শাস্তি দিতে পারেন না। তো আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি। কেন? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যেন তারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করে, এক আল্লাহরই ইবাদত করে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করে এবং তাগুত থেকে দূরে থাকে। আর তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, এসব কিছু হচ্ছে তাগুত, এবং তারা এই ইবাদতে রাজি খুশি থাকে। এই সকল তাগুত থেকে মানুষ যেন দূরে থাকে আর এক আল্লাহর ইবাদত করে। এটি একটি এমন বড় বিধান যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে, তার সাহাবাগণের মধ্যে কোনো বিশিষ্ট সাহাবীকে কোনো সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তোমরা সর্বপ্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে। এই জন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে প্রেরণ করেন, তখন তাকে বলেন ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তাদেরকে সবচেয়ে প্রথমে এই সাক্ষীর দিকে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অন্য এক বর্ণনায় এসেছে যে তাদেরকে তুমি দাওয়াত দিবে এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিবে। এই কারণেই এই তাওহীদের আদেশটি হচ্ছে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আদেশ। আমরা যদি সম্পূর্ণ কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করি, যে কোরআন আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, তো সম্পূর্ণ কোরআনই কিন্তু তাওহীদ। কথাটি একটু আরও ভালো করে শোনার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে 30 পারা কোরআন দিয়েছেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, এই সম্পূর্ণ কোরআনটাই কিন্তু তাওহীদের উপর রয়েছে। আর এই কোরআনের উদ্দেশ্যই হচ্ছে তাওহীদকে বর্ণনা করা। সম্পূর্ণ কোরআন কিভাবে তাওহীদ, এর একটি সাধারণ বিশ্লেষণ আমাদের বহু ওলামায়ে কেরাম দিয়েছেন। তার মধ্যে ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ শারহুল আকিদা তাহাওয়িয়ায় তিনি এই কথাটি তুলে ধরেছেন। আবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তার থেকেও এই তথ্যটি পাওয়া যায় যে সম্পূর্ণ কোরআন কিভাবে তাওহীদ। তারা ব্যাখ্যা দিয়ে বলছেন যে কোরআনে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ও পরিচিতি উল্লেখ হয়েছে, তার নাম ও গুণগুলির বর্ণনা হয়েছে, তার বিশেষ গুণ ও বিশেষ নামের বর্ণনা হয়েছে। তিনি শক্তিশালী, তিনি পরাক্রমশালী, তিনি আবার অন্যদিকে পরম করুণাময়, তিনি আবার দয়াময়,
এই যে তার নাম ও পরিচিতির বর্ণনা হয়েছে এবং তার ক্ষমতা ইত্যাদির বর্ণনা হয়েছে, তার প্রতিপালনের গুণ বর্ণনা হয়েছে, এটা হচ্ছে তৌহিদুর রুবুবিয়্যা এবং তৌহিদুল আসমা ও সিফাত। প্রতিপালনের বিষয়ে আল্লাহর একত্ব এবং আল্লাহ তাআলার নাম ও গুণের তৌহিদ। কিংবা কোরআনে বর্ণিত হয়েছে এক আল্লাহ তাআলার ইবাদত করার কথা, এক আল্লাহর ইবাদত করো এর আদেশ, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। এই আদেশগুলি বর্ণনা হয়েছে। এটা হচ্ছে তৌহিদে উলুহিয়্যা ও তৌহিদে ইবাদা। আপনারা হয়তো বলবেন যে কোরআনে এই বিধান কোথায় এসেছে? আপনারা যদি সকল নবীগণের দাওয়াতকে দেখেন কোরআনের আলোকে, যে আল্লাহ তাআলা যে সকল প্রায় 25 জন নবীর নাম যে নিয়েছেন এবং তারা তাদের কওমে গোত্রে আসলেন, কি হলো না হলো, ওর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশটি করতে বলেছিলেন সেই আদেশটি হচ্ছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। তো প্রত্যেক নবীগণ যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটি ছিল এক আল্লাহ তাআলার ইবাদতের। তো বলছেন যে কোরআনে হয় আল্লাহ তাআলার নাম গুণ ও তার পরিচিতির বর্ণনা আছে, তাহলে এটাকে বলা হয় তাওহীদ রুবুবিয়্যা। কিংবা একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের আহ্বান আছে, আদেশ আছে, তাহলে এটা হয়ে গেল তাওহীদ উলুহিয়্যা। কিংবা কোরআনে ওই সকল ঘটনা রয়েছে যে সকল নবীগণ এ দুনিয়াতে এসেছিলেন এবং তাদের কওম, তাদের সম্প্রদায়ের সাথে তাদের যে তর্ক হওয়ার পর শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে বিজয় দান করলেন। আবার এই সকল ঘটনা যে রয়েছে, আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল সম্প্রদায় এবং সেই সকল নবী যারা এই সকল কষ্ট সহ্য করলো, এর ফলে আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে যা রেখেছেন এর বর্ণনা আছে। মানে নবীদের কেসা এবং কাহিনীগুলির বর্ণনা আছে, যেই কেসা ও কাহিনীতে নবীদের উপর অত্যাচার এবং শেষ পরিণামস্বরূপ নবীদের উপর আল্লাহ তাআলার দয়া এবং আখিরাতে তিনি যা দয়া মায়া রেখেছেন। তো বলছেন এটা হচ্ছে তাওহীদকে যারা মানে ও স্বীকার করে তাদের এটা হচ্ছে বদলা, যেটা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন নবীদেরকে এবং যারা তাওহীদ মানে তাদেরকে। কিংবা তাদের শাস্তির বর্ণনা আছে, এটা হলো তারা যারা তাওহীদকে উল্লঙ্ঘন করেছে তাদের বর্ণনা। কিংবা কোরআনে রয়েছে বিশেষ আদেশ ও নিষেধের বর্ণনা। তো কোরআনে যতগুলো আদেশ ও নিষেধ রয়েছে, যেটাকে ফিকহি পরিভাষায় হুকুম আহকাম বলা হয়, সেই হুকুম আহকামগুলি হলো তাওহীদের পরিপূরক বিষয়, তাওহীদের হক এবং তাওহীদের পরিপূরক বিষয়। এভাবে সম্পূর্ণ কোরআনটি তাওহীদের উপর বর্ণিত হয়েছে, বা সম্পূর্ণ কোরআনের উদ্দেশ্য হচ্ছে তাওহীদ। আমি একটু আরও আপনাদের বুঝাই। অধিকাংশ ওলামা বলেছেন যে কোরআনের সকল বিষয়াদি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে তাওহীদের বর্ণনা, দ্বিতীয় হচ্ছে নবীদের কেসা ও কাহিনী, আর তৃতীয় হচ্ছে হুকুম আহকাম ও আদেশ ও নিষেধ। এবার এই 3 প্রকার জিনিসের উদ্দেশ্য আসল হচ্ছে তাওহীদ। কিভাবে? কোরআনে যেগুলা হুকুম আহকাম আছে সেগুলা কোরআনে যদি তাওহীদের আদেশ আছে তাহলে সেটা তো তাওহীদ স্পষ্ট। এবার কোরআনে নবী এবং নবীদের কেসা কাহিনী ও ঘটনা, তাদের সম্প্রদায় ইত্যাদির সাথে যেটা আছে সেটা হলো যারা তাওহীদ মানে স্বীকার করে তাদের জন্যই রয়েছে শেষ পরিণতি, শেষ উত্তম পরিণতি, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন, দুনিয়া ও আখিরাতে তাদেরকে সাফল্যমণ্ডিত করবেন। কিংবা সেখানে আদেশ নিষেধ আছে, আর আদেশ নিষেধ হলো সেই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য পরিপূরক বিষয় এবং তাওহীদের হক ও অধিকার। এভাবে সম্পূর্ণ কোরআনই কিন্তু তাওহীদের উপর রয়েছে। এমনকি সূরা ফাতিহার দিকে যদি আমরা লক্ষ্য করি, তার সম্পূর্ণ সূরা ফাতিহাটাও তাওহীদের উপর। কিভাবে? যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা 2 জাহানের প্রতিপালকের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে রয়েছে তাওহীদ রুবুবিয়্যা। তারপরে কি আছে? আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। এটা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত।
মালিক ইয়াউমিদ্দিন, তিনি আখিরাতের কিয়ামতের দিনের মালিক। এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সকলে আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য কামনা করি। মানে আপনার ইবাদত করি, অন্যের ইবাদত করি না। আপনার সাহায্য চাই, অন্যের কাছে সাহায্য চাই না। এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়াত, তাওহীদে ইবাদত। অতঃপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে সঠিক পথের জন্য দোয়া চাওয়া, আর সেই সঠিক পথটা হচ্ছে তাওহীদের পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথ যে পথের উপর তুমি অনুগ্রহ করেছ। এটা হচ্ছে তাওহীদের উপর পরিচালিত সম্প্রদায়, নবী এবং রাসূলগণের পথ। এটা হলো তাওহীদের পথ, তাদের উপর তুমি নিয়ামত করেছ, আশিস করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথে নয় যার প্রতি তোমার ক্রোধ রয়েছে এবং তারা ভ্রষ্ট। এরা হলো ওই সম্প্রদায় যারা তাওহীদের পথ প্রত্যাখ্যান করেছে। তাহলে সম্পূর্ণ সূরা ফাতিহাটি তাওহীদের উপর বর্ণিত, সম্পূর্ণ কোরআন হচ্ছে তাওহীদের উপর। আর এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। নবী এবং রাসূলগণ তাদের সম্প্রদায়কে গিয়ে একথাই বলেছেন। এই কথাগুলি যদি আমাদের মাথায় ঢুকে, তাহলে কোরআনের এই আয়াতটিও আমাদের বুঝতে খুব সহজ, যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এটি হচ্ছে বিশেষ উদ্দেশ্য, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা এই পৃথিবীতে বসবাস করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকল ভাইকে এই তাওহীদকে বুঝার, এর গুরুত্ব বুঝার এবং সেই অনুযায়ী আমল করার ও চলার তৌফিক দান করেন। আমিন। ইনশাআল্লাহ এরপরে আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিষেধাজ্ঞা যেটি, সেটি আপনারা ইনশাআল্লাহ আপনাদের সামনে পুনরায় আবারও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের এই শিক্ষা এবং দীক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।